আসসালামু আলাইকুম। কোনো ডেজার্ট যে এতটা ইয়ামি, এতটা টেস্টি হতে পারে সেটা না খেলে সত্যি বোঝা যাবে না। অসম্ভব মজাদার টেস্টি একটা ডেজার্ট তৈরি করব। এজন্য প্রথমে আমি একটু আম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার এটার উপরে দিচ্ছি কোকোনাট। এটা ডেসিকেটেড কোকোনাট, শুকনো নারিকেল যেটা। আমটা খুব ভালোভাবে নারিকেলে কোট করে একটা পাশে রেখে দিব। এবার আমার প্রয়োজন ডাইজেস্টিভ বিস্কিট। কোনো রকম চকলেট কিংবা ক্রিম থাকলে হবে না, এখানে ডাইজেস্টিভ বিস্কিটটাই লাগবে। হাতের সাহায্যে বিস্কুটগুলো খুব ছোট ছোট করে কেটে একটা সাইডে রেখে দিব। এবার একটি পাত্রে নিয়ে নিব ব্লেন্ডারে মিক্স করা আমের পাল্প। এখানে আমার ১ কাপ পরিমাণ আমের পাল্প আছে, সেই সাথে দিয়েছি খুব ঘন লিকুইড দুধ। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে আমি এখানে ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আছে প্রায় হাফ কাপ পরিমাণ। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা এখানে বাড়তি চিনি যোগ করতে পারেন, কিন্তু আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, এজন্য এখানে শুধুমাত্র কনডেন্স মিল্কের মিষ্টিটাই রেখেছি। আপনারা সামান্য ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন। সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা এখানে আমি দিয়েছি হুইপ ক্রিম। এই ডেজার্টটা তৈরি করতে গেলে অবশ্যই হুইপ ক্রিমটা লাগবে। আর আমার হুইপ ক্রিমটা আগে থেকেই সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে যে পাত্রে আমি সার্ভ করব সেই পাত্রে একসাথে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছুটা ম্যাঙ্গো পাল্প রেখে দিয়েছিলাম, সেটা সামান্য ডেকোরেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা দিলে দেখতে খুব ভালো দেখা যায়। এবং চারপাশ থেকে আমি নারিকেল এবং বিস্কিটের গুঁড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। মাঝখানে আমি ব্যবহার করব আগে প্রথমে যে আমটা আমি নারকেলে কোট করে রেখে দিয়েছিলাম সেই আমটা দিয়ে। মাঝখানে যদি এইভাবে আমগুলি সাজিয়ে দেওয়া যায়, ডেজার্টটা খেতে সত্যি অপূর্ব ভালো লাগে। মুখে যখন নরম আমের সাথে নারকেলের কম্বিনেশন সত্যি অসাধারণ। এত মজা যে কোনো ডেজার্ট হতে পারে সেটা না খেলে সত্যি বোঝা যাবে না। আপনারা আশা করি আমার আজকের এই পদ্ধতিতে এই ডেজার্টটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এখন চারিপাশে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই সময়ই এই ডেজার্টটা তৈরি করার মোক্ষম সময়। এবার আমি ডেজার্টটা ২ ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। নিয়ে চলে আসলাম ২ ঘন্টা পর। এই ডেজার্টটা যখন মুখে দিবেন তখন এমনিতেই মুখের মধ্যে ব্লাস্ট করবে। এত সুন্দর টেস্ট ডেজার্টটা। সত্যি চারিপাশে এখন প্রচুর পাকা আম। আপনারা অবশ্যই এই ডেজার্টটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমি ঈদের জন্য তৈরি করেছি ঈদের ২ দিন আগে, কিন্তু ঈদের দিন আর সেটা থাকেনি। তাহলে চিন্তা করে দেখুন এটা কতটা মজাদার এবং কতটা ইয়ামি একটি ডেজার্ট। এটা একবার তৈরি করে ফ্রিজে রেখে ৪ থেকে ৫ দিন অনায়াসেই খেতে পারবেন। এতটা মজা হয় এবং এতটাই টেস্টি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলে যাচ্ছি আজকের মতো এই মজাদার ডেজার্টটা খেতে খেতে। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।